আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হলাম। তো আমি এটা ভিজিয়ে রেখেছিলাম বিউলির ডাল। আমরা বাঙালিরা বলি বিউলির ডাল, অনেকে বলে মাটির ডাল, অনেকে বলে উড়দ ডাল, একজন এক এক রকম বলে। তো এই বিউলির ডালটাকে আমি প্রথমে পেস্ট করে নিলাম। দেখো আমি কি বানাবো। এবার তার সাথে আমি কিছু মশলা পেস্ট করব, সেটা হলো শুকনো লঙ্কা, এর মধ্যে দেব কিছুটা হিং, আর দেব মৌরি। এই যে মৌরিটা আমি দিয়ে দিলাম, পরিমাণ মতো বুঝে, যতটা ডাল থাকবে সেরকম পরিমাণ মতন বুঝে। আর এই যে দিয়ে দিলাম হিঙের গুঁড়ো। এবার এটাকে পুরো একসাথে পেস্ট করে নেব। এই যে আমার পেস্ট হয়ে গেছে, ডালের সাথেই একটু পেস্ট করে নিয়েছিলাম, লাস্টে অল্প ডাল ছিল সেটার সাথে। এবার এটাকে আমি ভালো করে ফেটাচ্ছি। কি দেবো আশা করছি তোমরা বুঝতে পারছো। তো এই যে ভালো করে এটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। এখন আগে শিলে বাটা হতো, এত অনেক বেশি ফেটাতে হতো। এখন মিক্সি হয়ে গেছে বলে ওখানেই অনেকটা ফেটে যায়। তো এটা দেখেছি ঠাকমাকে, মাকে এই জলের মধ্যে ডালের এটাকে দিয়ে দেখে যেটা ভাসছে না ডুবে গেছে। যদি ভাসে তাহলে জানবে তোমার এটা রেডি, আর যদি ডুবে যায় তাহলে জানবে আরও ফেটাতে হবে। তো আমিও করে দেখে নিলাম যে ভাসছে। তো চা বসিয়ে নিলাম, ততক্ষণ একটু চা খেয়ে নিলাম। চা খেয়ে ভাতের জলটা বসিয়ে দিলাম, দিয়ে আমি একটু রোদ্দুরে যাব। রোদ্দুরে গিয়ে কয়েকটা থালা, তার মধ্যে তেল মাখিয়ে ভালো করে একটু রোদ্দুরে দিয়ে আসছিলাম। এই যে দেখো, এগুলোকে আগে থেকে একটু রোদ্দুরে ভালো করে সর্ষের তেল মাখিয়ে রোদ্দুরে দিয়েছিলাম। এটার মধ্যে আমি দেবো এবার বড়ি। এই বড়িটা আমার মা দিত, এত সুন্দর টেস্ট হয় খেতে। যেমন তরকারি দিলে তরকারিতে একটা আলাদা রকম গন্ধ ছাড়ে, সেরকম বড়িটারও খুব টেস্ট হয়। আর কেনা বড়ি তো একদম ভেজাল, চালের গুঁড়োতে ভর্তি, দেওয়ার সাথে সাথে পুরো তেল টেনে নেয়। আর এটা তো কোনো ভেজাল নয়। তো যবে থেকে আমার বর এই বড়িটা খেয়েছিল, তবে থেকে ও আর বাইরের কেনা বড়ি একদমই খেতে চায় না। তো আমি মাঝে সাঝে নিয়ে আসি, কিন্তু ও বলে কি যে না, একদম ভালো লাগে না, আমি খাবো না, তোমরা খাও। তো ও একদম খেতে চায় না। তো ওর কথাও চিন্তা করে ভাবলাম শীতকাল, রোদ্দুর তো ভালোই উঠবে, তাহলে শীতকালে একটু বড়ি দিই। তো ডাল ছিল 350-400 গ্রাম মতো ডাল ছিল, তো সেটাকে আমি ভিজিয়ে দিয়েছিলাম। তো এই বড়ি দিচ্ছি। তো তোমাদের সাথেও শেয়ার করলাম, বড়িটা খেতে খুব ভালো হয়। তো তোমরা যদি পারো বানিও বাড়িতে। তো আমি আবার অনেক দিন পর দিলাম, এখানে আসার পর দিয়েছিলাম অনেক দিন আগে, আগের বছরে দিয়েছিলাম কি না মনে পড়ছে না, তার আগের বছর তো দিয়েছিলাম। তো অনেকটা বেশি দিয়েছিলাম, মটর ডালেরও দিই, মুসুর ডালেরও দিই। তো এই বিউলির ডালের বড়িটা তোমাদের সাথে শেয়ার করলাম, খুব ভালো। তো নিরামিষ হলেই এখন বড়ি যতক্ষণ ঘরে থাকবে বলবে বড়ির তরকারি করো, বড়ির তরকারি করো, কিছু হলেই বড়ি দাও। তো মানে গন্ধটা এতই ভালো আসে, বড়ি না খেলেও তরকারির গন্ধটাই চেঞ্জ হয়ে যায়, এত সুন্দর। তো ভাবলাম ঠিক আছে, চলো, এখন তো আর বাটার এত ঝামেলা নেই, শিলে মিক্সিতে আর কতক্ষণ লাগবে। তো সমস্ত কাজ সেরে ভাতের জল বসিয়েছি, এখনও রান্না বাকি। তো ভাবলাম একদম সকাল সকাল দিয়ে দিই, প্রচণ্ড ভালো রোদ্দুর উঠেছিল তার জন্য। তো এই যে রোদ্দুরে দিয়েছিলাম, এই আমি এখন এসে আবার দেখছি যে এটা কেমন হয়েছে। একটু কালারগুলো হালকা হালকা করে চেঞ্জ হয়েছে। তো হোক, ওর মতন শুকোক, আস্তে আস্তে 3-4 দিন টাইম লাগবে। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে জানিও। দেখা হবে ঠিক পরের একটা ভিডিওতে।